হ্যালো হ্যালো ফ্রেন্ডস, আজকে একটু আগেই আসলাম কারণ রোজই দেরি করে আসি, অনেকে পরে দেখেন। আমি যদি আজকে কেউ যদি আসেন এখন লাইফে, যদি আমার সাথে কথা বলতে চান, আমি অনেক কিছুর আনসার দেবো, আলোচনা করবো আর কি। জাস্ট আপনারা যদি কোনো কিছু জানতে চান, বুঝতে চান। অনেক ঘটনাই তো ঘটছে চলচ্চিত্র নিয়ে, আপনারা জানেন। আমি আর সেই ব্যাপারে নতুন করে কিছু বলতে চাই না। সব কিছু আপডেট আছে আপনাদের কাছে। তাণ্ডবের কী অবস্থা, অ্যান্ড দেন বরবাদ কেমন চলছে, এভরিথিং। অনেকের প্রশ্ন, শাকিব খান কই, ঢাকায় না দুবাই না ব্যাংকক না ইন্ডিয়া? দেখেন, ইন্ডিয়া যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। ইন্ডিয়া তো আপাতত তাণ্ডবের শুটিং হবে না, কারণ ইন্ডিয়ার নিজের অবস্থায় এখন ইন্ডাস্ট্রির অবস্থা ভালো না, যুদ্ধবুদ্ধ চলতেছে। ইন্ডিয়া ভিসাও দিবে না, এবং আমার মনে হয় না কি 100% শিওর ইন্ডিয়া যাওয়া হবে না। কে এসছেন? হ্যাঁ, মামুন মজুমদার, এমডি মামুন মাতব্বর। জি, মাতব্বর সাহেব বরবাদ লিখছেন। বরবাদ তো বরবাদ হয়ে গেছে। বরবাদ দিয়া কী আলোচনা করবেন, করেন। কয়বার দেখছেন বরবাদ? লিখে জানান। যাক, যারা বলতেছিলাম আমি ইন্ডিয়াতে সম্ভব না বা হবেও না, ওই হলো ব্যাংকক। অনেকে বলতেছে থাইল্যান্ডে যাবে। নট ব্যাংকক, থাইল্যান্ডের বিভিন্ন জায়গা। থাইল্যান্ডে অনেক বড় দেশ ভাই, ওইখানে অনেক সুন্দর সুন্দর লোকেশন আছে। ফুকেত আছে, জাম্বু আছে, কি জানি আছে। আমি ফুকেত আর কি বলে পাতায়া, মানে ব্যাংকক, ফুকেত, পাতায়া, 3 জায়গায় গেছি। এছাড়াও আরও অনেক কিছু আছে। স্যার, তাণ্ডব মুভি নিয়ে কথা বলি। আচ্ছা, তাণ্ডব মুভি নিয়ে কী কথা বলবো? আর যে জামান সাহেব জিজ্ঞেস করেন তাণ্ডব সম্পর্কে কি জানতে চান। তাণ্ডবের শুটিং তো আপাতত বন্ধ, আপনারা জানেন। কালকে একটা লাইভে বলছি আমি যে ইন্ডিয়ার শারীরিক পরিস্থিতির জন্য, যুদ্ধের অবস্থার জন্য সেইখানে যাওয়া সম্ভব না। তাদের স্ক্যাজুয়াল ছিল ইন্ডিয়াতে শুটিং করা। তো ইন্ডিয়াতে শুটিং করা সম্ভব না এই মুহূর্তে। এটা তো আপনারাও বুঝতেছেন, ঢাকায় বৈশা কী অবস্থা ভারতে এখন চলতেছে, যুদ্ধ। তো এর মধ্যে তো ইন্ডিয়া যে শুটিং করতে পারবে না, ইন্ডিয়ান গভর্নমেন্ট পারমিশনও দিবে না। ইন্ডিয়ান নিজস্ব ইন্ডাস্ট্রি তো বন্ধ করে দিছে। আমি যা খবর পাইছি, মুম্বাইয়ের অনেক বড় বড় সেট যেগুলো ফেলছে, সেগুলো সব স্টাক আপ করে রাখছে। আবার হায়দ্রাবাদের সেট ফেলছে, রামোজি স্টুডিওতে যে সেট টেট লাগানো আছে, ওরা আপাতত সব শুটিং বন্ধ রাখছে। সেখানে বাংলাদেশ থেকে বরবাদ যে কোথায় শুটিং করবে? কাজে তারা অন্য প্ল্যান করতেছে, যা তারা অন্য কোনো দেশে যাবে। সেটা থাইল্যান্ড হতে পারে, সেটা দুবাই হইতে পারে, সেটা মালয়েশিয়া হইতে পারে, সেটা ইন্দোনেশিয়া হইতে পারে। তো মোট কথা যারা শুনছি যে ওরা থাইল্যান্ডেই যাবে। থাইল্যান্ড 1 নম্বর হলো কাছে, তারপরে হলো থাইল্যান্ডের মানে কস্টলি কম, মালয়েশিয়ার তুলনায় থাইল্যান্ডে একটু সস্তা। ইকুইপমেন্টস বলেন, খাবার দাবার বলেন, হোটেল বলেন, একটি টুরিস্ট প্লেস তো অলওয়েজই রিবেট থাকে। মনে থাইল্যান্ড যাবে। অনেকে বলতেছে দুবাই যাবে। দুবাই যাবে কিনা আমি শুনি না। দুবাই যাওয়া কিন্তু ভাই খুব কস্টলি, যেটা যেভাবেই বুঝান আপনারা। হ্যাঁ, থাইল্যান্ডে যে জিনিসটা আপনি 1 টাকা দাম পাবেন, দুবাইটার দাম 2 টাকা 3 টাকা। কাজে দুবাই যে শুটিং করা টাফ। এনিওয়ে, এখন যেখানে যাক, অনেকে কনফিউশনে আছেন যে আসলে কি তাণ্ডব রিলিজ হবে। আমার মনে হয় হবে ভাই, কারণ তারা যেখানেই করুক কইলে এখনও তো প্রায় 25-26 দিন আছে। আর ছবির কাজ তো মনে করেন এমন না যে শুটিং করে আমরা যেমন শুটিং করতাম, মানে পুরা শুটিং আউটডোরে গেলাম, মনে করেন 20 দিনের আউটডোর করলাম বা 25 দিনের আউটডোর করলাম, ঢাকায় আসলাম, সেই ফিল্ম ডেভেলপ করে এটা প্রিন্ট করলাম, করে এডিটিংয়ের বুকিং দিলাম, তারপরে ওই 35-এর এডিটিং মেশিনে এডিট করা শুরু করলাম। এখন তো সেটা নাই। এখন তো রাজশাহীতে শুটিং হইতেছে, ঢাকায় এডিটিং হইতেছে, চিপসের মাধ্যমে ফিল্মটা পাঠিয়ে দিতেছে। এডিটিং একটা নর্মাল লাইন আপ করে রাখতেছে, পরে ডাইরেক্টর এসে ফাইনাল লাইন আপ করবে। হ্যাঁ, যতটুকু শুটিং হয়েছে ততটুকু একদম লাইন আপ কারেক্ট। এখন এসে রায়হান রাফি 2 দিন লাগবে তার বৈশা
যে না এটা এখানে এটা ঠিক হয় না, এখানে একটু বেশি কাটছো, এই শর্টটা একটু লম্বা করো বা এই শর্টটা একটু শর্ট করো, বা এখানে একটা ক্লোজ আপ লাগাও, বা এখানে একটা মাস্টার শব্দগুলো বইলে, মানে কাজ কিন্তু মানে কাজ চলছে, পুরোদমে কাজ চলছে। কাজেই ছবি রিলিজ না হওয়ার কোনো চান্স আমি দেখি না। মনিরুল ইসলাম ব্যাপারী লিখেছেন, ভালো আছেন? জি স্যার, স্যার আই এম গুড, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। হ্যাঁ, সোহরাব হোসেন আরাফ লিখেছেন, তাণ্ডব ছবির ক্যারেক্টারগুলো এখনও কেন প্রোডাকশন হাউস রিভিল করছে না? হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং করছে না, এই যে এই প্রোডাকশন হাউস রিভিল করছে না, কিন্তু ইউটিউবারও তো রিভিল করতেছে। যে কোনো ইউটিউবার তাদের মনের মাধুরী দিয়ে আর্টিস্টের নাম বলে দিতেছে। একদিন দেখলাম এক ইউটিউবার বলতেছে কর্ণাটকের সে যে সবচেয়ে পপুলার আর্টিস্ট ব্রহ্মানন্দ, সবচেয়ে পপুলার কমেডিয়ান, মানে কর্ণাটকের, উনি নাকি কাজ করতেছে। কেউ বলতেছে জিৎ নাকি একটা ক্যামিও করবে এই ছবিতে, কেউ বলতেছে অরিজিৎ সিং গান গাইবে, কেউ বলতেছে ভিলেন কাকে নেবে, কেউ বলতেছে আমিন খান, কেউ বলতেছে যিশু, কেউ বলতেছে জাহিদ হাসান, মানে যার যেটা খুশি বলতেছে। প্রোডাকশন হাউস কিছুই বলে নেই। আমার মনে হয় এই ব্যাপারগুলো একটু সিক্রেট রাখছে। ওরা তো মনে করেন ওদের শুটিং স্পট থেকে শর্টসগুলো ভাইরাল হওয়ার পর ওরা এমনি একটু চাপে আছে, এবং যা অ্যাড করে ফেলাইছে, এখন আর নতুন করে কোনো পাবলিসিটি করার দরকার নেই। এই কয়টা জিনিস তাদের হাতে রাখছে, এইগুলা দিয়ে তারা ঈদের আগে চমক সৃষ্টি করবে, আমার যা ধারণা। ভাই আমি জানি না, মেবি আই এম রং আর রাইট, আমার মনে এইটাই ধারণা। কারণ কিছু যদি পরিচালকের হাতে না থাকে তখন সে আর পারে না, মানে ছবিটাকে হাইপে উঠে দিতে পারে না। কিছু জিনিস রেখে রায়ান রবি গত বড় কিছু জিনিস রেখে দিয়েছিল, আপনাদের মনে আছে। ও শেষ মুহূর্তে ভালো জিনিসগুলো দেয়। তা আমার মনে হয় এই জন্য রিভিল করে নাই, একটা করে রিভিল করবে, একসাথে সবগুলো রিভিল করবে না। তো এনিওয়ে, তাণ্ডব সবাই আশা করে বসে আছে ঈদে রিলিজ হবে, এবং ঈদে রিলিজ হইতেই হবে। কারণ কালকেও আমি বলছি একটা লাইভে এসেছি, ঈদে যদি রিলিজ না করে তাহলে এই ছবিটার ভাগ্যে খারাপই আছে। কারণ নেক্সট রোজার ঈদ বরবাদের প্রোডাকশন ছবি করতেছে, এটা মোটামুটি ফাইনাল। তো নেক্সট কুরবানি ঈদ, তো এত বছর, মানে 1 বছরের বেশি সময় কি তারা টাকাটা লগ্নি করে রেখে দিবে? না, ঈদে রিলিজ করে ফেলবে। সেটা আমার মনে হয় রিলিজ না করার পিছনে যারা দুশ্চিন্তা করেছেন তাদের একটাই দুশ্চিন্তা, ইন্ডিয়া যাইতে পারলো না। আচ্ছা ভাইয়া, ইন্ডিয়া যাইতে পারলো না, ইন্ডিয়াতে তো এমন না যে তাদের লেখাই ছিল স্ক্রিপ্টে তাজমহলের শট লাগবে, কুতুব মিনারের শট লাগবে, তা তো না। তারা একটা লোকেশন চিন্তা করছে, অল্টারনেট লোকেশন তারা থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দুবাই, যে কোনো জায়গায় করে ফেলবে। ওদের তো পিছিয়ে ফিরে আসার কোনো সুযোগ নাই। বাবার টিমের কোনো চান্স নাই যে ছবিটা রিলিজ করবে না এই মুহূর্তে এবং এটা রেখে দেবে পরে রিলিজ করবে। নো চান্স। তো যারা বরবাদ নিয়ে টেনশনে আছেন, টেনশন করেন না। বরবাদ ঠিকই রিলিজ হবে। আর কি, এই তো খবর। বরবাদ না, তাণ্ডব, মানে বরবাদ কইতে খালি বরবাদের লাভই আসে। তাণ্ডব রিলিজ হবে টাইমলি, এটা নিয়ে আর কোনো টেনশন করার কিছু নাই। যারা বলতেছেন যে কীভাবে রিলিজ করবে, কবে শুটিং করবে, কীভাবে এগুলো দেরি হয়ে যেতেছে, তারা অ্যাকচুয়ালি ভুল বলতেছে। এটা দেরি আর ইসের কোনো ব্যাপার না, ছবি তাদেরকে রিলিজ করতে হবে, দে হ্যাভ নো আদার অপশন। তো আর কে লিখেছে? হ্যাঁ, মনিরুজ্জামান ব্যাপারী, মনিরুল ইসলাম ব্যাপারীর উত্তর দিলাম, আর জে রমজানের উত্তর দিলাম, সোহরাব হোসেন আরাফের উত্তর দিলাম। হ্যাঁ, তো আর কি অবস্থা আপনাদের সবার? বরবাদ কয়বার করে দেখছেন লেখেন তো একটু দেখি, কে কতবার দেখছেন বরবাদ? আজকে আমাদের এখানে বরবাদ চলতেছে, আমি যাই নাই মানে দুঃখে, রাগে, অভিমানে।
আমি এটাও বলছি আগের একটা ব্লগে যে এই সুইডেনের দুইটা বড় বড় সিনেপ্লেক্সে তুফান রিলিজ হয়েছিল। প্রাউড করে সিনেপ্লেক্সে গেছিলাম সিনেমা দেখতে। সিনেপ্লেক্সে সিনেমা দেখা আর অডিটোরিয়ামে সিনেমা দেখা এক না। বরবাদের যে সাউন্ড কোয়ালিটি অডিটোরিয়ামে দেখার চেয়ে আমি ঘরের মধ্যে ওই যে 56 ইঞ্চি টেলিভিশন আছে ওইটার মধ্যে দেখুন সাউন্ড দিয়া, স্টেরিওফোনিক সাউন্ড দিয়া, ডলবি সিস্টেম করে, ওইটাও ভালো লাগবে। খুব একটা লোকজন হয় নাই, সবার মধ্যে একটা অভিমান, কারণ 150 সিটের একটা অডিটোরিয়াম বুঝতে পারেন, অডিটোরিয়ামের চেয়ারগুলো কীরকম থাকে দেখতেই পারেন। সিনেপ্লেক্সে যেমন রিল্যাক্স করে বসলাম, পপকর্ন কিনলাম, গেলাম, ঢুকলাম, খাইলাম, এগুলো কোনো সিস্টেম নেই। একটা ছোট্ট অডিটোরিয়াম ভাড়া করছে, করে তারা সিনেমাটা চালাইতেছে, একদম বদনাম করে ফেলাইছে শাকিব খানের। মানে বরবাদ ছবিটা এইভাবে রিলিজ করে শাকিব খান যে একটা এই জায়গায় উঠছিল সুইডেনের দর্শকদের কাছে। আপনারা যারা আমাকে ফলো করেন, আমার তুফান ছবির ক্লিপগুলো দেখেন যে সিনেমা হলে কী ধরনের দর্শক গেছে তুফান দেখতে এবং কি প্রশংসা করতেছে। ওই দর্শকগুলোর সাথে আমি কথা বলছি, কেউ যাবে না। মানে কী যাবো ভাইয়া, ওই অডিটোরিয়ামে সিনেমা দেখে মজা আছে নাকি? গতবার তুফান আসছিল সিনেপ্লেক্সে, রাতে দেখছি। এবং চিন্তা করেন, তুফান 2টা সিনেমা হলে প্রথম সপ্তাহ চলছে, 2টা সিনেমা হলে, বড় বড় 2টা সিনেমা হল। একটা তো বিগেস্ট সিনেমা হল ইন স্টকহোম। দ্বিতীয় সপ্তাহে একটা সিনেমা হলে চলছে, টোটাল মনে করেন কতগুলো শো চলছে। এখানে কিন্তু আপনার এক ছবি 500 করে চলে না, একটা করে শো চলে না। তো ধরেন ওইদিকে 7টা শো, ওইদিকে 7টা শো, 14টা শো। প্রথম সপ্তাহে চললো 14টা, না প্রথম সপ্তাহে আরও 3টা শো বেশি ছিল। প্রত্যেক হলে 2টা করে শো চলছে 3 দিন। তারপরে নেমে যাওয়ার পরে একটা সিনেমা হলে আরেক সপ্তাহ চলছে। তার মানে 14, 3, 17, 17 সাথে 24, মিনিমাম 24টা শো চলছে। 24টা শো চলছে। এবং আমি 4 দিন না 5 দিনের মাথায় গেছিলাম, যেদিন শ্যুট করছি, যে দর্শকের কথা বলছি, দর্শকের সাথে কথা বলছি, সেটা 4 ডের মাথায়। তো সেই সাকিবের ছবি বরবাদ, যেটা তুফানের চেয়ে বেশি ব্যবসা করলো, সবাই জানে তুফানের চেয়ে বেশি ব্যবসা করলো, সেই বরবাদ স্টকহোমে রিলিজ করলো আজকে না, গতকালকে গেছে, সরি গতকালকে গেছে, আমি জানিই তো বললাম, একটা অডিটোরিয়ামে। অডিটোরিয়াম, এটা কোনো কথা হইলো ভাই? সাকিবের ছবি অডিটোরিয়ামে চলে। অডিটোরিয়ামে চলছে জঙ্গলি, অডিটোরিয়ামে এর আগে চলছে হাওয়া, অডিটোরিয়ামে এর আগে চলছে এরকম 2-4টা ছবি। আমরা দেখি না অডিটোরিয়ামে সিনেমা, দেখি না। অনেকেই দেখে অবশ্য, যারা আনে তারা দেখে, তাদের আত্মীয় স্বজনরা দেখে। তো বরবাদ অডিটোরিয়ামে চলার কারণে বেশ শকড হয়েছে। এবং আমার খুব মানে সত্যি কথা কি, এই প্রোডাকশন হাউসকে গালাগালি করতে ইচ্ছা করছে। এরা খালি বসে বসে ওইখানে ঢাকায় লেকচার মারে, হ্যাঁ, ফাটায় ফেলাইছি, অমুক করছি তেমুক করছি। আপনারা যে ছবিটাকে সুইডেনে এসে কিল করলেন, সুইডেনে যে শাকিব খানকে নামায়া দিলেন, যে সাকিবের ছবি অডিটোরিয়ামে চলে, বাকি ছবি অডিটোরিয়ামে চলে, তাহলে কিসের বরবাদ সুপারহিট হয়েছে? এই যে মানুষ এখন বলতেছে, এবং মানুষ যে প্রত্যাখ্যান করলো, একটা শো চালাইলেন, মাত্র একটা শো, বরবাদ সিনেমা একটা শোর ছবি। ছি, মানে কি বলুম, এটা আসলে খুব অন্যায় করছে, খুব অন্যায় করছে। রিলিজ করতো না, তার থেকে রিলিজ না করলে কি হইতো? প্রোডাকশন হাউসকে বলবো, সিনেমা বানানো যেমন কঠিন, সিনেমা চালানোও কঠিন। বিশেষ করে ইন্টারন্যাশনালি ছবি রিলিজ করা নট সো ইজি ম্যাডাম। আপনার উচিত ছিল যারা ইন্টারন্যাশনালি আগে রিলিজ করছে তাদের সাথে যোগাযোগ করতে, সেটা শাহরাজ শাকিল হোক, অনন্য বাবন হোক, রায়হান রাফি হোক, বা আলফাই হোক, যারা ওলা যেভাবে করছে সিনেমা হলের সাথে, ওলা যদি তুফান রিলিজ করতে পারে 2টা হলে, আপনি পারলেন না একটা হলে, একটা সিনেপ্লেক্সের ছবিটা রিলিজ করতে? দিয়ে দিলেন অডিটোরিয়ামে। খোঁজ দিয়েছিলেন কোথায় ছবিটা দিচ্ছি, কাদের কাছে দিচ্ছি, কারা চালাচ্ছে, কয়জন লোক দেখবে? 100 জন লোক, 100-150 জন লোক দেখার জন্য বরবাদ বানাইছেন আপনারা। সুইডেনে যেখান থেকে তুফান 40 থেকে 45 হাজার ক্রাউড, দ্যাট মিনস 5 থেকে 5.5 লক্ষ টাকা শেয়ার দিছে, সেখানে আপনি পাইবেন $1,000। এই তো
শিখেন। কোনো কিছু না জানলে যারা জানে তাদের সাথে যোগাযোগ করেন, তারা শিখাবে। শিখতে কোনো বয়স লাগে না, শিখতে কোনো লজ্জা নাই। বসে বসে এই খালি ইন্টারভিউ না দিয়া শিখেন। যেহেতু সিনেমা বানাবেন, শিখেন। আপনার মতো প্রডিউসার আমাদের দরকার আছে। ফিউচারে যেন আপনারা সিনেমা বানান, এটা আমরা চাই। আপনারা চলে যান, আমরা এটা চাই না। আপনার মতো বিগ প্রডিউসার আমাদের দরকার আছে, কিন্তু যে উইং জানেন না সেই উইংয়ের জন্য সাহায্য নেন। ওকে বন্ধুরা, ভালো থাকেন সবাই, ভালো রাখবেন সবাইকে। সোয়ামণি কি লিখেছেন? কিছু লিখেন না কেন? মানে কি সোয়ামণি? ওকে, ভালো থাকেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ। আবার দেখা হবে কখনো। আসবো, লাইফে আসবো, মাঝে মধ্যেই কথা হবে। বাই।